আচ্ছা, যেটার কথা সবাই বলছিল যে আপনি থাকবেন খাঁচার মধ্যে আর ওরা থাকবে বাইরে, দিস ইজ দ্য ওয়ান। নমস্কার, আমি অভি। স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লেটস গো উইথ অভিতে। এই মুহূর্তে আমি এসে গেছি কলকাতার একটা ফেমাস জায়গাতে। ছোট বড় সবাইকারই খুব প্রিয় এই জায়গাটা এবং অনেকেরই জানা অজানা এই জায়গাটা। তো কোথায় এসেছি, কিভাবে এলাম, সব কিছু বলবো আপনাদেরকে এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখে থাকুন আমার ভিডিওটা। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো বাস থেকে আমরা নামলাম এই মুখটাতে। এই মোড়টাতে নামার পরে আমাদের এখান থেকে আর 2 মিনিট হাঁটা পথেই পড়বে চিড়িয়াখানাটা। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মা সারদামণি সেতুর সামনে। আর এখানে নামলাম বাসটা আমাদের বাস ভাড়া নিল 15 টাকা করে দুজনাকার। তো এবার এখানে দেখি, মনে হয় যেতে বেশিক্ষণ লাগবে না, এই সামনেই বললো 2 মিনিট ব্রিজটা ক্রস করি। তো দেখে নিচ্ছি আমরা। মোটামুটি যে বাসটা করে আমরা এলাম সেটা হচ্ছে 12C/1 বাসটা ছিল, এবং ওই বিবাদীবাগ, ধর্মতলা, এসপ্ল্যানেড এই যে রুটটা আছে, এই রুটের যে বাসগুলো আছে সেইগুলো করে আপনারা আসতে পারেন। হ্যাঁ, তবে সময়টা কিন্তু আমাদের লাগলো ওই মিনিট 15-20 মতো হাওড়া স্টেশন থেকে। এই যে 230 নম্বর এই যে বাসগুলো আছে, এই বাসগুলো কিন্তু আপনার একদম পুরো চিড়িয়াখানার সামনেই আপনাকে নামাবে। তো আমরা এখন রাস্তার বাঁ দিকে আছি, সেহেতু আমাদেরকে রাস্তাটা ক্রস করে যেতে হবে বাঁ দিকে, ডান দিকে। আর এই যে ফ্লাইওভারটা আছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এইখান দিয়ে ফুটব্রিজটা ইউজ করবেন। ফুটব্রিজটা ইউজ করে আপনারা নেমে যাবেন একদম ওপারে। জাস্ট এই যে টিকিট কাউন্টারটা, চিড়িয়াখানা আলিপুরের মেন গেটটা, আর এর পাশেই আছে টিকিট কাউন্টারটা। তো সেহেতু যদি আপনারা বাঁ দিক দিয়ে আসেন, সেক্ষেত্রে এখানে ক্রস করার কোনো জায়গা নেই, আপনাদেরকে এই ফুটব্রিজটা ইউজ করতে হবে। এইটাও আমাদের কলকাতার একটা হেরিটেজের মধ্যে পড়ে, ন্যাশনাল লাইব্রেরি। আর এইটা হচ্ছে ফুটব্রিজটা। আমরা এলাম ওই যে রাস্তাটা, ওইখানটা, ওই মুখটা, ওইখানে আমার নামিয়েছিল। ওখান থেকে আমরা এই অবধি এলাম হাঁটতে হাঁটতে। আর এই যে ফুটব্রিজটা আমরা এখন ইউজ করছি, দিয়ে আমরা পেয়ে যাবো, নামবো চিড়িয়াখানার একদম গেটের সামনে। চিড়িয়াখানা কিন্তু গেটটা আপনার এইটা হলেও টিকিট কিন্তু আপনাদের কাটতে হবে একটু সামান্য এগিয়ে ওইখানটাতে। আর সকাল 9টায় চিড়িয়াখানা খুলে যাওয়ার কথা, খুলেও গেছে। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি এই আলিপুর চিড়িয়াখানা ওপেন থাকে। আর থার্সডে কিন্তু বন্ধ থাকে, প্রতিদিনই থাকে। আর টিকিট মূল্যটা কত সেটা আমি আপনাকে ওখানে গিয়ে দেখে বলে দিচ্ছি। তো চলে এলাম আমরা ওই যে ব্রিজটা ক্রস করে, ওখান দিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে। আর যদি আপনাদের অনলাইন টিকিট কাটা থাকে, তো সেক্ষেত্রে আপনারা অনলাইন টিকিটটা এখানে চেক করতে পারেন। লেখাই আছে এন্ট্রি ফর অনলাইন টিকিট। আর এটা বাইরের ভিউটা আলিপুর চিড়িয়াখানার। সময় 9:30 বাজছে। তো সামান্য গিয়েই টিকিট কাউন্টারটা আছে, টিকিটটা আমরা কেটে নিই, তারপর ঢুকছি এখানে। টিকিট কাউন্টার সামনে আমরা মধ্যে এসে গেছি। টিকিট কাউন্টারের সামনে এখানে লেখা আছে ইংরেজি, বাংলা, হিন্দি, 3টে ভাষাতে এখানে লেখা আছে কত কি টিকিটের দাম। যেমন 5 ইয়ার্স পর্যন্ত ওর মূল্য 20 টাকা, এবং তারপর এখানে আপনার টাইম টেবিল লেখা আছে। আর টিকিট মূল্য হচ্ছে 2 থেকে 5 বছরের জন্য 20 টাকা, এবং বড়দের ক্ষেত্রে মানে 5 ইয়ার্সের উপরে হচ্ছে 50 টাকা করে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়
এইটা চালু হয়েছে। আর আপনারা এখানে ইউপিআই করতে পারেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে আগে কথা বলতে হবে কর্তৃপক্ষের সঙ্গে। তো টিকিটটা মাপু কেটে আনলো। টিকিটটা এন্ট্রি টিকিট জুয়েলারি গার্ডেন আলিপুর, অ্যাডাল্ট 2 জন আছে, পেড 100 টাকা। তো চলুন দেখা যাক, এবার আমরা মধ্যে এন্ট্রি করব। তো আমরা ফাইনালি পোস্ট করে গেলাম। আর এটা হচ্ছে এটা আর কি একটা লুকস আমি আপনাকে দিয়ে দিচ্ছি, তারপর আমি আরও আপনাকে বলছি ভালোভাবে। তো যেটা আপনি যখন এন্ট্রি করবেন একদম সামনেই আপনার পড়বে একটা ম্যাপ। সেই ম্যাপে আপনার লেখা আছে আপনি কোন কোন দিকে গেলে কী দেখতে পারবেন। আর যেহেতু চিড়িয়াখানাটা এইবারে 150 বছর পূর্ণ হয়েছে, সেহেতু তাদের একটা এখানে লোগোও দেওয়া আছে, এই যে এটা। অ্যান্ড দেন তার পাশেই আছে কোন দিকে আপনার কী আছে আর কি, শিম্পাঞ্জি এখান থেকে কত দিকে গেলে হবে। আর এই যে পাখি, সিংহ, তো দেখবো ঘুরে পুরোটাই আশা করি। আর যদি আপনাদের মধ্যে কেউ থাকে যারা হাঁটতে পারে না, ফিজিক্যাল প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা এখানে বলে ফ্রি হুইলচেয়ার ব্যবস্থা করতে পারেন। আর এই যে এইটা আছে আপনার একটি ব্যাটারি চালিত গাড়ি, এইটা আপনাদের টিকিট করাতে হয়। টিকিট মূল্যটা আমি দেখে নিচ্ছি, মনে হয় সম্ভবত 100 টাকা করে। আর এই টিকিট কাউন্টার একদম সামনেই আছে, এই যে। আর এইগুলো আপনার চাপলে এরাই আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেয় মেলাটা। সামনেই শিম্পাঞ্জির খাঁচাটা আছে। আর এখানে কি কি আপনারা করবেন না এগুলো লেখা আছে এখানে। আর সামনেই শিম্পাঞ্জির খাঁচাটা আছে, ওটা একবার দেখে নিই আগে, জাস্ট এই ঢুকলাম তো দেখে নিই ওটা। আওয়াজ পাচ্ছিলাম এদের বাইরে থেকেই, ওই যে একটা আছে ওখানে দেখা যাচ্ছে, সম্ভবত হয়তো খেলছিল। তো অনেক বড় এরিয়াটা। তো এইটা হচ্ছে ভেতরের সিনটা আর কি। আমরা ঠিক করলাম যে ওই সিংহ প্যারট যেদিকে আছে সেদিকটা একবার দেখে নিই, তারপর রাউন্ড দিয়ে নয় ওদিক দিক বেরোবো। আর এখানেও লেখা আছে এই যে 40 মিটার গেলে প্যারট, তারপরে বাঘ আছে 100 কিলোমিটার গেলে, জেব্রা আছে, সরি জিরাফ আছে। দেখা যাক, জায়গাটা শুনেছি অনেক বড়, এবার হয়তো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, তবে আপনারা সঙ্গে থাকুন। তো যতখানি পারছি, যা যা আমার জানা আছে সব কিছু আমি আপনাকে শেয়ার করবো এই ভিডিওতে। সামনে দেখা যাচ্ছে পাখিগুলো, প্যারটগুলো, এই যে টাইপস অফ ম্যাকাও, 10 রকমের ম্যাকাও আছে, সবগুলো মোটামুটি এখানে রাখা আছে। তো সামনেই দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মেবি, আমি আশা করব। এই একটা, এখানে তো অনেকগুলো আছে, এই একটা সামনে একটা আছে বড় ম্যাকাও। ম্যাকাওগুলো দেখতে খুব সুন্দর লাগছে। যতগুলো এখানে আছে মোটামুটি একরকমই কালারটা আর কি। আর টয়লেটটা আপনাদের এদিকে আছে, ম্যাকাওয়ার ঠিক খাঁচায় উল্টো দিকে। আর যদি আপনারা এখান থেকে চান কিছু অ্যাডপশন করতে, তো সেক্ষেত্রে আপনার এখানে লেখা আছে, এখানে যারা যারা অ্যাডপশন করেছে ম্যাকাওগুলো তাদের নাম এখানে দেওয়া আছে, এবং তারা এটাকে কোন দিন থেকে কোন দিন অবধি রাখতে পারবেন সেটা এখানে লেখা আছে। তো এরকম অনেক কিছু আছে। যখনই আপনারা মানে যেখান দিয়ে ক্রস করবেন একটুখানি দাঁড়িয়ে আপনারা দুদিকে ভালো করে দেখে নেবেন যে কোথায় কি দেখা যাচ্ছে, দেন আপনারা হাঁটবেন। সামনে একটা আছে, জিরাফটা কিন্তু এদিকে আছে। হ্যাঁ, আর খাবার জায়গা তো এখানেই আছে, আপনার বাড়িতে খাবার এনেও খেতে পারবেন। শুধু
শুধু আপনার কাছে রিকোয়েস্ট হচ্ছে একটাই, কি আপনারা এখানে নোংরা করবেন না। যাই কিছু আপনারা আনবেন, পলিথিন হোক যাই হোক, তো এখানে আপনার সমস্ত জায়গায় এরকম ডাস্টবিন দেওয়া আছে, এখানে অসংখ্য ডাস্টবিন দেওয়া আছে, তো সেগুলোর মধ্যে আপনারা এগুলো ফেলবেন। বাকি আমরা এলাম আবার এখানে এই বকগুলো দেখতে, অসংখ্য এখানে রয়েছে সারস, ওদেরকে ওখানে কিছু খাবারও দেওয়া হয়েছে মাছ টাইপের, ওগুলো খাচ্ছে ওরা। এবার আপনাদেরকে বলে দিই কীভাবে আমরা এলাম। অ্যাকচুয়ালি যেহেতু আমরা বর্ধমান শহর থেকে এলাম, সেহেতু বর্ধমান শহর থেকে 6:40 মেন লাইন সুপার ধরে আমরা এখানে হাওড়া পৌঁছালাম 8:35-এ। 8:35 থেকে এসে আমরা বাস করলাম বিবাদীবাগ, ধর্মতলা এক্সপ্রেস, সেই বাসগুলো 12/C। তো সেই বাসটা আমাদেরকে ওখানে নামিয়ে দিল, অ্যান্ড দেন আপনারা এখানে আসতে পারবেন। সকাল সকাল বাঘকে দেখতে পেয়ে গেছি আমরা, এই দেখুন বাঘ্রমশাই। আমরা গেস করেছিলাম যে সকাল সকাল আসলে ওনাকে দেখতে পারবো, দেখতে পেয়েছি। যেহেতু উনি মর্নিং ওয়াক করতে পেরেছেন এত কাছ থেকে, উনিও আমাদের দেখছেন। আই থিঙ্ক উনি আমাদেরকে লাইক করছেন আর কি। আর কি 50 টাকা আমাদের উসুল হয়ে গেল, যার জন্য আমরা এসেছিলাম মেনলি। কারণ কি অনেক জায়গাতেই শুনছি, অনেকেই বলছে যে বাঘ বেরোচ্ছে না, বাঘ শুয়ে আছে, বাঘ ঘুমাচ্ছে, কিন্তু সেই জন্যই আমরা একদম আর্লি মর্নিং এসছি এনাকে দেখার জন্য। রে বাপ রে বাপ, যতই দেখি মন ভয় না দেখে। এনার কিছু মানে ইন্টারশনের প্রয়োজন হয় না, তবু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একবার রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়, কি 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 মানে আপনার মধ্যে সব কিছু এখানে লেখা আছে। দেখিনি আর কি কি দেখা আছে অন্যদিক। মানে দেখতে পেয়েছিলাম জিরাফটাকে, বাট হট করে দেখে ফেললাম বাঘমশাই ঘুম থেকে মর্নিং ওয়াক করছেন, তো তাকে ফেলে আর অন্য কিছু দেখার মুড হলো না। আর এইগুলো হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কি, এগুলো সব বাদুর, সব ঝুলছে উল্টো হয়ে পুরো গাছের মধ্যে, এগুলো সব। নেক্সট কি দেখার আছে, এগুলো একটা কি আছে, এগুলো নাম তো বলতে হবে তো, হেলমেটেড কিউরিসো। এই ন্যাচারাল ব্ল্যাক, এই যে উনি। হ্যালো, হোয়াটস ইউর নেম? এখানে একটা স্ট্যাচুর মতো আছে, স্মৃতিসৌধের মতো, আর অনেক রকমের পাখির আওয়াজ আপনারা পাবেন, অনেক কিছু আছে। লেডি হ্যামস্টেড প্রেজেন্ট। ও এটা কোথায়? উনি মনে ঘরে ঘুমোচ্ছে, ঘরে শুয়ে আছে। এখানে কিছু আছে, এগুলো গোল্ডেন প্রেজেন্ট ওইটা। আর ইনি হচ্ছেন ভিক্টোরিয়া ক্রাউডেড প্রিজন। এই যে ইনি দেখি দিই আপনার কাছ থেকে। এগুলো পায়রার মতোই, একটু অন্য রকমের পায়রা।
ওখানে টিয়া পাখি আছে। ওয়াকিং বার্ড। আচ্ছা, দীঘার কথা সবাই বলছিল যে আপনি থাকবেন খাঁচার মধ্যে আর ওরা থাকবে বাইরে, দিস ইজ দ্য ওয়ান। তো এইটাই হচ্ছে চিড়িয়াখানার এবারের মূল একটা আকর্ষণীয় বিষয়বস্তু। তো আমাদের দেখে নেবো, সামনেই লেখা আছে ওয়াকিং বার্ড অ্যাভিনিউ। এই যে এইটা পুরো কেজটা আপনার, এর মধ্যে থাকবো আমরা আর বাইরে থাকবেন ওনারা। এই যে সকাল সকাল খাবার দিয়েছে, ওনারা খাবার খাচ্ছেন, ব্রেকফাস্ট টাইম ওদের। ঘাসের মধ্যে এই যে এই লম্বা যে দেখতে পাচ্ছেন টানেলটা, এটাই হচ্ছে সেই যেখানে আমরা থাকবো বন্দি আর ওরা থাকবে বাইরে। এই যে তোমার তো কপাল ভালো, তোমার তো কপাল ভালো। বাদাম খাবারে আমার কিছু দেওয়া হয়েছে, সেটাই মাম্পু বলছে। এই যে ওরা সবাই ঘুরে বেড়াচ্ছে মানে একদম বাইরে উঠতে পারবে না, এইটুকুর মধ্যে আর কি। এখানেও কিছু আছেন বসে। এই যে মোড় একটা, মাথায় তো করা আছে। তো ঘুরতে ঘুরতে আমরা এসে গেছি জিরাফের খাঁচার এদিকে। ওয়েলকাম টু আওয়ার প্যারাডাইস। এখানে একটা হাওড়া ব্রিজ আছি, জলের মধ্যেও অনেক কিছু আছে। ওই যে সব চড়ে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। কুমিরগুলো তো এখানে থাকা কথা, কুমিরগুলো এখানে কুমির দেবে না। হ্যাঁ, তা তো একটা হাঁস থাকবে না, কুমির থাকবে। Yes! ইয়ে বাবা, এই মুহূর্তে একটু কপালটা ভালো আমাদের আজকে। দেখুন না, জিরাফের এটা অট্টালিকা, এটা হচ্ছে আমাদের অট্টালিকা। দত্তবর্ষী সব করে মনে হয় বাইরে এসে গেছে রোদ পোয়াতে, দেখাতে পারবো বাট দেখানোর চেষ্টা করছি। সবাই বাইরে আছে।
ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো, সেই জন্যই এই চিড়িয়াখানার মধ্যেই একটা জায়গা আছে, খাবারের দোকান আছে, যেখানে আপনারা হটডগ, চিজ, প্যাটিস এগুলো পেতে পারেন। দামগুলো 50 টাকা 60 টাকা এর মধ্যে। আর ঝালমুড়িও এখানে আছে অ্যাভেলেবেল, 30 টাকা করে দাম। তো আমরা একটা নিলাম এখানে হটডগ, আর মাম্পু খাচ্ছে ঝালমুড়ি। তো দেখি কেমন লাগছে খেয়ে। পুরো জুটা এরা আপনাদেরকে ঘুরিয়ে দেবে। টিকিট মূল্য সম্ভবত 100 টাকা করে পার হেড। মোটামুটি একটু জাস্ট ব্রেকফাস্ট করার পর, এটাকে ব্রেকফাস্ট সকালে বলা যেতে পারে, আমি আর গিন্নি বেরিয়ে পড়লাম আবার বাকিটা ভ্রমণ করতে। তো যেখানে আমরা খাচ্ছিলাম তার পাশেই দেখলাম যে সিংহের খাঁচাটা আছে। তো যখন বাঘ দেখা হলো, সিংহ দেখতে কোনো আপত্তি নেই, চলুন তাহলে একবার দেখতে পাই কিনা সিংহ মহারাজকে। এই তো সিংহে আমাদের দেখছেন, সিংহের নাম করলাম। গুড মর্নিং সিংহিমা। সিংহ কোথায়? ও বাবা, ওগুলো শুয়ে বললেন। হ্যাঁ, না মহারাজের দেখা নেই, সেটাই ভাবছি। হ্যাঁ, ওই দিককার মতো কিছু খাবারের দোকান এদিকেও আছে। এদিকে বলতে এই সিংহর যে খাঁচাটা দেখলাম তার একদম স্ট্রেট ওয়ে এসে এখানেও কিছু খাবারের চায়ের দোকান আছে। আর রেস্ট করার জায়গা এখানেও আছে। মোটামুটি অনেকখানি বড় এরিয়াটা। তো সেহেতু যখন আপনারা এখানে আসবেন অবশ্যই টাইম নিয়ে হাতে আসবেন, মানে 2-3 ঘন্টা আপনার ইজিলি লাগবেই। তো যতখানি এখনো দেখলাম বেশ দেখে ভালো লাগলো। আর এইদিকে সামনে এখানে কিছু মার্ক করা আছে, যেমন স্নেকটা এদিকে পাবো, সাদা বাঘটা এদিকে আছে, আর এই যে ওয়াইল্ড ডগটাও এদিকে আছে। দেখা যাক আর কি দেখা এদিকে আছে। এইখানে একটা ম্যাপ দেওয়া আছে।
সামনে এটা জ্যাকেলের কেজ পড়ছে একটা, বাট জ্যাকেল জ্যাকেল তো নেই, জ্যাকেল তো নেই নেই। শিয়াল আমাদের বড় বেহাল করলো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেজ 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 পেজ। এইদিকে আরো কিছু দেখার মতো আছে হয়তো, দেখি। নেকড়ে, নেকড়ে কই? নদীর উট। মোটামুটি আমাদের হয়ে গেল প্রায় 1.5-2 ঘন্টা। আমরা ঘুরেই যাচ্ছি, দেখেই যাচ্ছি, ফাঁকা জায়গা কোনোটাই নেই। সব জায়গাতেই আপনার কিছু না কিছু অ্যানিমেল বার্ডস আছে। আর ইনি হচ্ছেন শ্রী বাহাদুর রাম বর্মা সান্যাল, যিনি ফার্স্ট ইন্ডিয়ান সুপারিনটেন্ডেন্ট ইন আলিপুর জু। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছলাম এবার অ্যানাকোন্ডার গুহার সামনে, অ্যানাকোন্ডার কেজের সামনে। যাই না তেমন দেখতে না পাবো, বাবা পাবে, বাট কত রকমের অ্যানাকোন্ডা হয় সে একটা লিস্ট এখানে দেওয়া আছে। এবার দেখা যাক অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনটা আছে। এখানে কোনটা আছে? ওই যে শুয়ে আছে। দেখো কত বড়, দেখো ওই কুমিরটা বড়টা।
ওই দেখো ওখানে ওখানে দোকান আছে ওখানে। হ্যাঁ হয়ে আছে। অনেক খোঁজাখুঁজির পর আমরা পেয়ে গেলাম এই র্যাপটাইল হাউসটা। এটা একদম কুমিরের খাঁচার সামনে র্যাপটাইল হাউস, সরীসৃপ ভবন। চলুন দেখিনি এখানে কি দেখার আছে। তো মোটামুটি আমরা প্রায় শেষ করে ফেললাম আর কি জু দেখাটা। তো সব একটা শুধু আক্ষেপ রয়ে গেল আমাদের সিংহটা। সিংহকে আমরা দেখতে পেলাম না। হ্যাঁ মানে উনি দেখা দেননি আর কি আমাদেরকে। বাকি প্রায় সব দেখে নিয়েছি, কুমির, সাদা বাঘ, নেগড়ে বাঘ, চিতাবাঘ। বাঘগুলো কিন্তু আমাদেরকে নিরাশ করেনি একবারও।
বাট সিংহ দেখতে পেলাম না। আর চিড়িয়াখানাটা অনেকটা বড় জায়গায় তৈরি, অনেক কিছু দেখার আছে। তো সেহেতু আপনাকে বারবার বলছি যে আপনারা কিন্তু টাইম নিয়ে হাতে অবশ্যই আসবেন। হচ্ছে জায়েন্ট, সব থেকে বড়। তাহলে এটাই ছিল আমাদের এইবারের আলিপুর চিড়িয়াখানা ভ্রমণ। তো যদি আপনারাও আসতে চান আপনারা এরমভাবে আসতে পারেন, যেভাবে আমরা এলাম। আর টিকিট কত, কখন আসবেন, সেই সব কিছু আমি আপনাকে বললাম। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা আমায় কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনার সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে।